লা ইলাহা। আল্লাহর জিকির করতে কি শরম? হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা করে না, এর জিকিরের যা ঝাঁকি ভাই। আমার দয়ার আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 লা ইলাহা। ভাই, প্রধান অতিথি আপনি কিছু বলবেন? তার সাথে আচ্ছা, আপনি কিছু বলবেন না? অন্য অনেক প্রধান অতিথি কয় আমি এত টাকা পয়সা দিয়ে প্রধান অতিথি করল, আর আমাকে একটা মাইক দিল না। আপনার এরকম কোনো অজুহাত নাই? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষকে আল্লাহ যেন অসাধারণ হিসাবে জান্নাত দেয়, ধরে কারণ আমি যেখানেই থাক সেখানেই যেন আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। অ্যাডভোকেট একজন উকিল মানুষ, বাপ মা দুইজনের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমিয়ে যাও, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, মনে আছে না ভুলে গেছেন, চুপি চুপি আমার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিলেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেলাম। ঘরের দরজা খুলে গিয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমার বাবা একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। আব্দুল্লাহ মনে করছে যে বাবা তাকে পাঞ্জাবি দিবে রাখছে, এই জন্য বলতেছে, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক কি নিজের কথা বলতেছেন না আল্লাহর কোরআনের কথা বলতেছেন? আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সবাই সমানভাবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আমি তখন হাকিম হয়ে মানুষের আদল ইনসাফের বিচার করব। তুই আমার বেটা বলে তোকে একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবা রাখছি না রে বাবা, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল রে আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই তাহলে তোর কেমন লাগবে? আমি একজন ইমাম মানুষ, আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়াই তোর কেমন লাগবে? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে আমি কি করব? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আমার কাছে আইছেন, আমি কি করব? ওমর ফারুক বললেন, বেটা রে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা আমার পাঞ্জাবি নিয়ে, তার পাঞ্জাবি নিয়ে যখন রওনা দিল, আমি পিছনে পিছনে রওনা দিয়ে দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন সংবিধান চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আল্লাহর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরাও কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কন না কেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে সৎ লোক। বদ লোক যাই ওই পারবি না তো, কারণ খুব ঠেলা আছে।
তো এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে সেটা আপনারা শুনলেন। এখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে, কর্মীরা তখন কেমন হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মানুষ কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্যে দিয়ে দেন। আর এটা আপনি কি আরো টাকার দরকার আছে, তাহলে আদায় করি। 40টা হয়নি, দেয় ভাগ্যে নাই, বাপ মা মরে গেছে, সয় সম্পত্তি বেটা খাচ্ছে, বাপ এখন যা হয়। একটা মরা বাপের জন্য, মায়ের জন্য যে সন্তান একটা কোরআন শরীফ দিবার পারে না, উনি যখন মরে যাবি তোর ওর গোরস্থান ওর বেটা কি বানাবে জানেন? বাগুন বাড়ি বানাবে। আমার এলাকার গোরস্থানটা, হুজুর গোরস্থান খামাকা ফেলে থাকে কি হয়, আমি আলু বাগুন লাগাই, হুজুর লাগা ফেলে থেকে কি হইব, জায়গার দাম নেই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন কর্মী কেমন। আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই হবেন কর্মী, সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে একটা কর্মী দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে, শুধুমাত্র কোরআনটা কেমন, কোরআন কাগজে লেখা একটা কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে আমল করার একটা গ্রন্থ। ধরে কোন ঠিক কিনা? রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুচকি মুচকি হাসো। রাখাল বলে, তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআন দেখতে চাই, আর এই বেটা বলতেছে আপনার পরিচয় না দিলে আপনার সালামের উত্তর দেব না, উটের দুধও দিব না। আমি এখন কি পরিচয় দিব, আমি কি পরিচয় দেব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয় বদরুল রশিদ, আসল পরিচয় বক্তা, আসল পরিচয় ইমাম, আসল পরিচয় বীর মুক্তিযোদ্ধা, আসল পরিচয় কন্ট্রাক্টর, এগুলো আসল পরিচয় না, এগুলো হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। যখন আসল পরিচয় কি? আল্লাহ কোরআনে কি বলেছে? এমপি না হয়ে মরো না, চেয়ারম্যান না হয়ে মরো না, ডাক্তার না হইয়া মরো না, এই কথা আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তাহলে দুনিয়াতে যারা পরিচয় মুসলমান দিবে, মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে। ধরে তোর কথা ঠিক কিনা? এই মুহূর্তে যখন বলবো আমাদের আসল পরিচয় কি, আপনারা সকলে জবান করে বলবেন মুসলমান। যারা বলবেন না তাদের কান্দের ফেরেশতা। তোমার দুই কান্দে দুই কি, দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমাদের আসল পরিচয় কি? এতগুলো মুসলমান থাকতে আপনারা এই স্লোগান দিলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তোমার কোরআনের মাহফিলে গেলাম, তোমার বান্দার পরিচয় দিলাম আমরা মুসলমান। আল্লাহ বলে, যত গুনাহগারী হোক না কেন আমি তাদের নাম জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। কেন সাহস করে বলা যায় না কি? যত বড় গুনাহগার হই আমরা মুসলমান। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলেন, জোর হলো না? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? এইবারই তো ওমর ফারুক ধরা খাচ্ছে। মুসলমান তো মুসলমানই,
এর মধ্যে ওর আসল নকল কি? আসল মুসলমান তারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, যারা মাগরিবও পড়েনি এশাও পড়েনি ওই ফজরও পড়বি না, ওই যতই মুসলমান মিছিল করুক কাম হবে না। কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আমি সবাইকে বলতেছি না, যারা মাগরিব এশা পড়েননি তারা খালি নিজের বিবেকের দিকে খেয়াল করে দেখেন তো, আপনি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? একটু চোখ বন্ধ করে দেখেন তো। শেখ হাসিনার লাগাল মাজাত নাই বল, দুইজন ধরে ট্রেজার তুলে দেয়। আমরা দেখছি ভাই, দুইজন ধরে ট্রেজার তুলে দেয়, ওই মাইক পায়া কাঁপতে কাঁপতে কয় খেলা হবে। এবার এশিয়া কাপে বুঝে গেছে বাংলাদেশের ছেলেরা কেমন খেলে, ওরে ঘন্টিরা সালারা মাজাত নাই বল খেলবার যায় কি একে বলই নাই। এবারে ব্যাট হাতত লেখা আউট হয়ে যায়। আর একটা স্বামী বলছেন ওই ওয়ার্দার মশান ভাই, খুব খেয়াল করে শোনেন। আসল মুসলমান আর ভেজাল মুসলমান, আপনি কি বলতে পারেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন? তাহলে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তাহলে কেন মাগরিব এশা পড়লেন না? কেন আপনি মাগরিব এশার নামাজ পড়লেন না? ফজর পর্যন্ত যদি আপনার বাঁচার গ্যারান্টি না থাকে। উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশ আপনারা দেখেননি? মতিউর রহমান নিজামী নাম শুনছেন? তাকে এসে বলতেছে উকিল সাহেব, স্যার আপনি হলেন একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। লেখেন তো স্যার একটা বাঁচার দরখাস্ত। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন বলবেন আমার দয়াল বাবার দরবার এতে কেউ ফিরে না খালি হাতে। বাবা যদি কিছু দেয়, বাবা যদি কিছু দেয় বাবাকে। একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? আপনাদের মসজিদের কথা বলতেছি। ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস, এতদিন আসরের নামাজ 4 রাকাত পড়াছে, কিন্তু আজকে 3 রাকাতে বসে গেছে। এতদিন কয় বৈঠক দিছে? 2 রাকাত পরে 1 বৈঠক, 4 রাকাত পরে 1 বৈঠক, কিন্তু আজকে ইমাম সাহেব 3 রাকাত যেই বলছে 4 নম্বর কাতার থেকে এক ভ্যানওয়ালা অটো ভ্যান চলায়, উনি আবার বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে তুই যতই লোক মাদে আমি উঠবো না রে, এতদিন পড়াছি 4 রাকাত, আজ 3 রাকাতেই বসে থাকবো, আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাতে দেবো, মানুষ না আসলে ড্যামি দিব, তাও আমি ক্ষমতা ছাড়বো না। এই মনে করে যদি মসজিদের ইমাম বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে?
কেন ভ্যানালের পক্ষে হবে? যে মসজিদ ইমাম তোর বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ঠিক মতো নামাজ পড়াবি তো পড়াবি, না পড়ালে তুলে বাদ দে, নতুন আর একটা নেতা ইমাম নিয়োগ দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? আরো জোরে বলে। হ্যাঁ, নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজের চোখে দেখছি। ইমাম সাহেবের মায়ের অসুখ, এখন ইমাম সাহেব সেদিন মসজিদে তো আসেনি, এখন এরা তিনজন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আর কয়, কেরে হুজুর চাইলে আজকে নামাজ পড়াবি কে? জামাত ইসলামের লোক বলতেছে, ভাই আপনি আওয়ামী লীগ, আপনারা ক্ষমতাতে আছেন, আপনি সামনে যান। আওয়ামী লীগ গুদার গুদাতে কয়, আগলা এই কাতার ছাড়া আমার সামনে যাওয়ার উপায় নেই। তো বিএনপি বলতেছে, ভাই তাহলে আপনি বেশি কথা কইস না তো, আকামত দিচ্ছে যা। জামাত ইসলাম বলতেছে, তাহলে আমি যাই। আল্লাহর ঘরের মধ্যে যে সামনে যাওয়ার পারে, বাহিরেই তারা আল্লাহর দল করে। জোরে কথা কর না কেন? কথা বলা লাগবে। ঘরটা হলো কার? আইন চলতেছে কার? ওমর ফারুকের শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে যে আল্লাহ, রাখালের মধ্যে কোরআন থাকার কারণে আমি উমর যে চাওয়ার ব্যাপারে ভুল করেছি, রাখাল ধরবার পারছে। ওমর ফারুক এখন সারেন্ডার করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, ভুলটা যখন স্বীকার করেছ, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত পাপ করেন না কেন, সারা জীবন আপনি বেনামাজি হয়েছেন। আজ থেকে যদি আপনি নিয়ত করেন, আল্লাহ ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না। আল্লাহ বলে, পাগল রে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই শব্দের অর্থের নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। উমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে, আমি মূর্খ, তুমি কেমনে কও? বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। যারা মাগরিব এশার নামাজ পড়েননি অথবা যারা এশার নামাজ পড়েছেন, সকলে আমরা তওবা করব, কারণ যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে পারি নাই। আর যারা পড়ি নাই তারা তো পড়িনি, মারাত্মক ভুল করেছি। এই যে সবাই মিলে আমরা তওবা করতেছি, সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ। পড়ো যুবকেরা, সবাই পড়ো বাবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহু আকবার। রাখাল বলতেছে হযরত ওমরকে, তোমার মুখের সাথে মনের মিল নেই, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আমাকে যখন রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে না। ও পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে ওই যে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজাত যাও। ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক বেলা দুধ দিবে। উমর ফারুক মুসকে মুসকে হাসে আর বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখাল হযরত উমরকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিবার পারতা না। আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়ে বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব।
আর তুমি গোপনে উটের এক বেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে, প্রতীক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, না দেখা আল্লাহকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, রাখাল তোমার কোরআনকে গ্রহণ করার কারণে গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখবে। আল্লাহ আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআন আমি বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়া বলে, ভাই তুই যতই কান্দে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কন, আল্লাহর কোরআনের যখন কর্মী হবেন তখন আপনাদের একটা চাহিদা থাকবে না? এই কথা কন, চাহিদা থাকবে না? উমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার চাহিদা হলো 2টা, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, আর 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। এই আল্লাহর কোরআন মানার কারণে আমার চাহিদাই 2টা। উমর ফারুক বললেন, ভাইজান একটু ভালো করে বুঝে দিলে ভালো হয়। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রাখাল দুনিয়াতে ভালো নেতা দেখবার চাই। কি নেতা? হযরত উমর কি নেতা? তাহলে আপনারা বাংলাদেশের লোকেরা ভবিষ্যতে কি নেতা দেখবার চান? অন্তর থেকে না বললে আল্লাহ কিন্তু কবুল করবি না। ওই শেষে যা আসবে তাই পিটন খেয়ে জীবন যাবি ভাই। রাখাল আল্লাহর কোরআন থেকে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, বৃষ্টি কি হচ্ছে? তো ওই 2 ভাই উঠলো কেন? না না, কি হাদিস দিয়ে বৃষ্টি আটকে থাকা হতো দেখছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের জন্য এই কোরআনকে যাবতীয় ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। যদি পেশাব লাগে, পেশাব বন্ধ করে বসে থাকবেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে গান আছে না নাই? লাগলো বসে থাকেন, দেখেন কি হয়। কিছুক্ষণ পর দেখবেন তলপেট ঠান্ডা হয়ে গেছে। এই জন্য তো মুরব্বীরা বলতো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কোনো তর্ক করা যাবে না। ইমান, ইসলাম, কোরআন হাদিসের ব্যাপারে কোনো তর্ক করা যাবে? যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। এইবার ওটা আবার কে উঠতেছে রে? আচ্ছা ঠিক আছে, 2-1 হাজার হাজার মানুষের 2-1 সবাই কি সমান হয়? কে ভাই, সবাই কি সমান হয়?
অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? অফিল আখিরাতে হাসানা। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো আমি অধম রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, মরার পর আপনারা কি চান? এ ছাড়া আর কোনো চাহিদা আছে? 2 নম্বর চাহিদা হলো এই অধম রাখাল যখন মরে যাবে, আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খস করে ধরেই 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার ঘামা হাত চুমা খেলে তুমি? ওমর ফারুক বলতেছে, রাখাল তুমি জানো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, তুমি সুবহানাল্লাহ কেন বলতেছ না? এবার রাখাল মুসকে মুসকে হাসে আর কয়, মরার পরে জান্নাত, এই বাকি কথা বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। নগদ কি? হযরত উমরকে এক নজর দেখা, দুনিয়ার চাহিদা। হযরত উমরকে এক নজর দেখা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? এমন সময় সব সমস্যার সমাধান, সবাই বলেন ভাই রে, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমাকে দেখতে চাই, তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো। এবার ওমর ফারুক রাখালের হাতটা ধরে বলতে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাকে এই এলাকার বড় মসজিদের ইমাম কে হবে? এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ইউনিয়নের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে, থানার বড় মসজিদের ইমাম হবে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব। যিনি তিনি এসে বলতে পারে না যে আমাকে ভোট দাও আমি নেতা হব, নেতা হওয়ার আগে নামাজ পড়া তো দেখি। ওমর ফারুক বলতেছেন, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও রাখাল, তোমারে কে বললো মসজিদের বারান্দায় কম দামি আর মসজিদের মধ্যে দামি? এই কথা তোমাকে কে বুলাইলো? বরং আল্লাহর আইন হলো, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়ার ভিত্তিতে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সে সবচাইতে আল্লাহর কাছে দামি বেশি। সুবহানাল্লাহ। অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নামত পাঠায় দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকে আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো?
ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, বুঝা পারছেন আপনারা? আসর কিছুক্ষণ পরেই দেখেন তো, এই 3 ওয়াক্ত খালি 1 ওয়াক্ত জাতি আর 1 ওয়াক্ত আসে। ওমর ফারুক বললেন, 3 ওয়াক্ত তাড়াতাড়ি 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি করবা, তুমি খেতে খামারে কাজ কাম করবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা। এই সমস্ত করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পাড়বে, এই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর হলো লম্বা সময়। যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতেছে, ঘুম যদি ধরে মসজিদের এক কোনায় ঘুমায় যাব। ওমর ফারুক বললেন, রাখাল, মন যা চাই তার নাম ইসলাম না। মন চাইলে মসজিদে ঘুম পাড়বা, এটা চলবি না। মন চাইলে এসি দিছে, ফ্যান আছে, আরামে বসে থাকবেন, গল্প করবেন, চলবি না। সবাই চলে গেছে, ওরা 3 জন এসি দিয়ে বসে আছে। তখন কানদের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ সবাই চলে গেল জোহরের নামাজ পড়ে, এরা 3 জন যে এসি দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় এসির কারেন্ট যে বিল হচ্ছে, এই বিল এই 3 জন পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কথা কর না কেন? কথা কর। হ্যাঁ, এসি দিছে, চলো যায়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে কোন আজান? সবাই বলা লাগবে। যুবকেরা তো 12টার সময় ফেসবুক চালাতে চালাতে ঘুম আসে, ওরা বুঝেই না ফজর কি। ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি বলে, অন্য আজানে সেটা বলে না। সেই শব্দ কি? আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি না। এই যুবক দেখি তো, এক একটা যুবক, কিন্তু আপনারা পারেননি, কিন্তু ওরা তো ঘুম পাড়ে ওই সময়। তুমি পারো? দেখো তো, দেখি তো। মাশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত ওমর ফারুক বলে, রে রাখাল, ফজরের আজানের গুরুত্ব দিও। ফজরের আজান, এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিছে, বুঝলেন, ওই কি আর ওই সিনা টান করে লাইট তেল দেখাবি? কারণ বারান্দার যারা নামাজ পড়ে তারা কোনো মতে আসে বারান্দা বসে। আর যারা সামনে কাতার নামাজ পড়ে তারা কোনো মতে আসে না, আজানের গুরুত্ব তাদের কাছে আসে। জোরে কোন ঠিক কিনা? এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে কোথায় পড়বে? মসজিদের মধ্যে ঢুকতেছে, ঢোকারও কিন্তু সাইজ আছে। আপনারা যখন মসজিদ ঢুকবেন, নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে, ডান পায়ে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে সামনে কাতারে যাওয়ার চাই। রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থাকা কি ভাবলাম, মনে করছিলাম ভিতরে দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই। একেবারে মেহরাব বরাবর সামনে কাতারে, রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো কত দাম? আসমান জমিন বিক্রি করে যে দাম হবে, তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, কি দাম রে! রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুক্তি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই।
জায়গা আছে কিন্তু তার জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুকা দেখতেছে যে আমার জায়গাতে কে বসলো রে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গায় এটা কে বসলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। তাহলে নবী যতদিন ইমামতি করছে, নবী বরাবর পিছনে কে থাকছে? আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আর ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। রাসূল বললেন আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কারো নাম বলেন না। সাহাবারা বললেন হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন কোরআন থেকে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে খান, মনে ভুলে যান কেন, কে দাঁড়াবে? কিন্তু আসিয়া দেখে জায়গা। আপনারা বলেন তো, নবীর যত সাহাবী ছিল সব চাইতে শরম বেশি কার? খুতবাতে শোনায় না হায়াউন ওসমান শোনায় না, হায়াউন ওসমান শোনায় না, মানে এত শরম এত নরম। এখন রাখালের কাছে এসে দেখে লোকটা যখন বসাই গেছে, যে বসার সাইজ, বসার আবার সাইজ আছে না নাই, যেভাবে বসিছে এখন উত্তর করলেই তো বিপদ। পাশেই দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? একবারে তাকান যায় 3 বার। প্রথম যেই তাকাইছে রাখাল, দ্বিতীয়বার যেই তাকাইছে, তৃতীয়বার যেই তাকাইছে, বারবার আমার দিকে তাকাস কেন? মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান সে কিন্তু রাগ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল কাই কে আমার দিকে বারবার তাকাই কেন? ওসমান গনি যেই বলছে এই মেয়ে আমার দিকে তাকাস কেন, লাভ দেয় উঠে, ভয়ে লাভ দিয়ে উঠছে। উঠে বলতেছে ভাইজান আমি খালি বারবার আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখালের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবক